আধার কার্ডের গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে এই ভিডিওতে, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আপনার যদি নিজের আধার কার্ড থাকে, হয়তো আপনার রয়েছে, আপনার পরিবারের সকলের আধার কার্ড রয়েছে, তাহলে ভিডিওটি খুবই তথ্যপূর্ণ আজকের এই ভিডিও। কেননা আগামীতে আপনার আধার কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে ইউআইডিআই কর্তৃপক্ষ, এবং বারবার করে কিন্তু বিভিন্ন আপডেট আমরা প্রোভাইড করছি যাতে করে আপনার আধার কার্ডটা সুরক্ষিত থাকে, অ্যাক্টিভ থাকে, যাতে করে ডিঅ্যাক্টিভেট না হয়। অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে, এবং কিভাবে সেই ডকুমেন্ট আপলোড করবেন আপনারা, কোন কোন ফরম্যাট থাকতে হবে, সেই ডকুমেন্টের সাইজ কি থাকতে হবে, এবং সমস্ত কিছু নিয়ে A to Z আমরা ভিডিও করে দিয়েছি। এবং অনেকের মধ্যেই বিভিন্ন ডাউট রয়েছে, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করলে কি হবে, এবং করলেই বা কি হবে, এবং কাদের করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, এবং অলরেডি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। কোন কোন ডকুমেন্ট দেবেন? হয়তো আপনার অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তাছাড়াও হয়তো ইলেকট্রিক বিল রয়েছে, আপনার বাড়ির জলের বিল রয়েছে, পাসপোর্ট রয়েছে। যে কোনো ধরনের ডকুমেন্ট থাকুক না কেন, সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে কোন ডকুমেন্টটা আপনি দেবেন, এবং সেই ডকুমেন্ট না থাকলে আপনি তার বিকল্প হিসেবে কোন ডকুমেন্ট আপলোড করতে পারেন। এবং বলে রাখি, প্রথমেই বলবো যেটা কাদের করতে হবে, কাদের করতে হবে না। দেখুন, আধার কার্ড ডকুমেন্ট আপডেট তাদেরকেই করতে হবে যাদের আধার কার্ড বানানোর হয়েছে 10 বছর কিংবা তার বেশি হয়েছে। অর্থাৎ এক কথায় আধার কার্ড বানিয়েছেন 10 বছর হয়ে গেছে আপনার, কিংবা তার বেশি সময় হয়েছে, তাহলে তাদেরকে কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং যাদের 10 বছরের নিচে, অর্থাৎ 9 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর হয়েছে আধার কার্ড বানিয়েছেন, আপনাদের করতে হবে না এই কাজটা, ঠিক আছে? এবং 10 বছর, 11 বছর, 12 বছর হয়েছে আধার কার্ড, তবুও আপনাদের অনেকের করতে হবে না। কাদের করতে হবে না? তো দেখুন, আপনি হয়তো আপনার আধার কার্ডটা বানিয়েছেন 10-11 বছর হয়ে গেছে। এবার আপনি ভাবছেন যে শুভঙ্কর দা বললো যে 10 বছর কিংবা তার বেশি সময় হলে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। একদমই না, আমি সেটা বলছি না। তো এটা নিয়ম রয়েছে, একটু ভিন্ন নিয়ম বলে রাখি, মন দিয়ে শুনুন। ধরুন আপনার আধার কার্ড আপনি বানিয়েছেন 11 বছর আগে, কিন্তু আপনি আপনার আধার কার্ডের কোন রকম কারেকশন করেছেন হয়তো গত 2 বছর, 3 বছর আগে, 5 বছর আগে। কোনো অ্যাড্রেস চেঞ্জ করেছেন, হতে পারে ছবি চেঞ্জ করেছেন, হতে পারে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন, হতে পারে আপনার ঠিকানা পরিবর্তন করেছেন, আপনার জন্ম তারিখ ঠিক করেছেন। এই সমস্ত আপডেট যদি আপনি করে থাকেন সেই 11 বছরের পর থেকে, ঠিক আছে, এর মধ্যে কয়েক বছরের মধ্যে, তাহলে আপনার এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে না। তো কাদের করতে হবে? স্পষ্ট কথায় যারা 11 বছর, 10 বছর আগে আধার কার্ড বানিয়েছে এবং এর পরে আধার কার্ডের কোন রকম কারেকশন, কোন রকম আপডেট কিচ্ছু করেনি, শুধু বানিয়ে রেখে দিয়েছে, তাদের কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। এবং এই ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট কিন্তু আর মাত্র 4 দিন বাকি, আর মাত্র 4 দিন বাকি, অর্থাৎ 14 তারিখ লাস্ট ডেট। আজকে 10 তারিখ ভিডিওটা প্রোভাইড করছি, আর মাত্র হাতে 4 দিন। এই 4 দিনের মধ্যে যদি আপনারা না করেন, তাহলে আপনার আধার কার্ডটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে ইউআইডিআই কর্তৃপক্ষ। এবং অলরেডি প্রচুর মানুষের মোবাইলে কিন্তু এসএমএস আসছে, সেই এসএমএস এর স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি ছোট্ট করে, দেখুন। এই ধরনের মেসেজ কিন্তু আপনার ফোনেও আসতে পারে যদি আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করেন। তো এর বিভিন্ন আপডেট গুলো আমি একটু কম্পিউটারের মাধ্যমে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, ডকুমেন্ট আপডেট আপনারা কিভাবে করবেন, টোটাল ফর্ম ফিল আপটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি প্রায় একদিন আগে, গতকালকে দিয়েছি। মাত্র 6 দিন বাকি। আধার কার্ড আবার বন্ধ হতে পারে, আধার কার্ড দুটি ডকুমেন্ট লিংক করাতে হবে। এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা আপনি কিভাবে করবেন ডকুমেন্ট আপডেটেড। এবং ডকুমেন্ট কি কি দিতে হবে দেখুন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে, এক একটা ডকুমেন্টের জন্য এক এক রকম নিয়ম রয়েছে। দেখুন, প্রুফ অফ আইডেন্টিটি, আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন। দেখুন, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড অথবা ই প্যান কার্ড, যাদের কাছে হার্ড কপি নেই প্যান কার্ডে, তারা ই প্যান কার্ড ডাউনলোড করেও আপনারা কিন্তু সেটাকে সাবমিট করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে ই প্যান কার্ড কিভাবে বানাবো, কিংবা ই প্যান কার্ড কোথায় পাবো, কিংবা ই প্যান কার্ড কিভাবে ডাউনলোড করব, যদি সেই ভিডিও আপনাদের দরকার লাগে, আপনারা কমেন্ট করবেন, আমি ই প্যান কার্ড নিয়েও ভিডিও করব। তো এরপর রয়েছে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। এবং অবশ্যই যদি চাকরি করে থাকেন, সার্ভিস করে থাকেন স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম, তাহলে সেই আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে পেনশন যারা পাচ্ছেন, পেনশনের যে আইডেন্টিটি কার্ড, সেটা কিষাণ ফটো পাসবুক, যা যা রয়েছে, এই সমস্ত বিষয়ের কিন্তু আপনারা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে কিন্তু সাবমিট করতে পারেন। এবং অবশ্যই এর মধ্যে কমন হচ্ছে প্যান কার্ড সবারই থাকে প্রায় আজকাল, ড্রাইভিং লাইসেন্স অনেকেরই রয়েছে, বেশি সংখ্যক মানুষের রয়েছে, রেশন কার্ড সবারই রয়েছে, এখানে ভোটার আইডি কার্ড সবার রয়েছে। দেখুন, ভোটার আইডেন্টিটি কার্ড দেখুন লেখাই রয়েছে
রয়েছে 4 নম্বরে ভোটার আইডেন্টিটি কার্ড অথবা ই ভোটার আইডেন্টিটি কার্ড। এখানেও বলে রাখি ই ভোটার কার্ড নিয়েও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, যদি ডাউনলোড করতে চান ই ভোটার কার্ড কিভাবে করবেন এবং এই ই ভোটার নিয়ে যদি ভিডিও প্রয়োজন লাগে আপনারা কমেন্ট করবেন, আমরা ই ভোটার কার্ড নিয়েও ভিডিও করে দেবো। তো হয়ে গেল, এটা হচ্ছে প্রুফ আইডেন্টিটি ডকুমেন্ট, ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিটি এর জন্য এই ডকুমেন্টগুলো। এবার হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। আপনি যেই জায়গার স্থায়ী বাসিন্দা সেই জায়গার ঠিকানা যে রয়েছে আপনার, সেই জায়গার আপনি স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ হিসেবে ডকুমেন্ট দেবেন একটা। সেটা কি ধরনের ডকুমেন্ট হবে দেখুন, এখানেও বলা রয়েছে ইন্ডিয়ান পাসপোর্টটাও আপনি শো করতে পারেন এর জন্য, আপনার প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। তবে এখানে কিন্তু প্যান কার্ড কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসে সাপোর্ট নেবে না, কেননা এটা ক্রস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এটা POA যে রয়েছে, এটা প্যান কার্ড দিলে হবে না। প্যান কার্ডটা কি? প্যান কার্ডটা হচ্ছে শুধুমাত্র প্রুফ অফ আইডেন্টিটি, এবং রেশন কার্ডটাও আপনি দিতে পারেন এই প্রুফ অফ অ্যাড্রেসের জন্য, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স এটা আপনি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য দিতে পারবেন না, ঠিক আছে। তো আর কি দিতে পারবেন দেখুন, কিষাণ ফটো পাসবুক যে রয়েছে সেটা থাকলে আপনি দিতে পারেন। এরপর রয়েছে আপনার ডিসেবিলিটিস আইডেন্টিটি কার্ড, আপনি যদি PS হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে সেটাও দিতে পারেন। এরপর নিচে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট, বিয়ে করেছেন আপনার, রেজিস্ট্রি করে বিয়ে করেছেন, সেই সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু বিবেচ্য হবে এবং সেটাকে সাপোর্ট করবে। এবং ST SC OBC কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনারা যে কোনো দুটো ডকুমেন্ট দিয়ে দেবেন, এবং কোথায় দেবেন কিভাবে দেবেন একটু বলে দিচ্ছি এবং আপডেটটাও বলে দিচ্ছি। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু এরকম একটা পপ দেখতে পারবেন, পপটা কেটে দেবেন, একদম প্রথমে চলে যাবেন মাই আধার। এই মাই আধার অপশন যাওয়ার পর আপডেট ইওর আধার, নিচে দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন রয়েছে, এই ডকুমেন্ট আপডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। নিচের দিকে যাবেন, দেখুন ডকুমেন্ট আপডেট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, এই অপশনের উপরে ক্লিক করবেন। দেখুন জল করে লেখাটা শো হচ্ছে আপনাদের সামনে অন স্ক্রিন, একদম হাইলাইট করা আছে, ফ্রি টিল 14 মার্চ, আগামী 14 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই আপনার করতে হবে। তো নিচে দেখুন ক্লিক টু সাবমিট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা পেয়ে যাবেন, আধার কার্ড নাম্বার দেবেন, এখানে ক্যাপচা কোড দেবেন। তো লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার লিংক আছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। জাস্ট লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ছোট্ট করে দেখবেন আধার কার্ডে যে ছবি রয়েছে আপনার, সেই ছবিটা এখানে দেখা যাবে, ঠিক আছে, তার মানে হয়ে গেছে। এবং এখানে SRN নাম্বার দেওয়া থাকবে, এই SRN নাম্বারটা সেভ করে রেখে দেবেন, পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আপনি আপডেট চেক করতে পারবেন। এবং দেখুন ডকুমেন্ট দুটো দেবেন, দুটো ডকুমেন্টের একই নিয়ম রয়েছে, অর্থাৎ ডকুমেন্ট সাইজ আর ডকুমেন্ট ফরম্যাট। আপনি সাইজ কি রাখবেন দেখুন ম্যাক্সিমাম কিন্তু 2 MBর মধ্যে আপনারা সেই ফাইলটা রাখবেন, এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট থাকতে হবে। 3টি ফরম্যাট দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ফরম্যাট আপনি রাখবেন, JPEG, PNG এবং PDF। এবং PDFটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আজকাল প্লে স্টোর থেকে PDF কনভার্টার বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান দিয়ে করতে পারেন, অথবা আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে JPEG ফরম্যাটে ছবি তুলতে পারবেন, কিংবা আপনি PNGও করতে পারবেন ছবিটাকে। PNG এই ছবিগুলো ফরম্যাটে বানিয়ে রেডি রাখবেন, এবং দেখবেন খেয়াল করে ছবিটার সাইজ 2 MBর বেশি নয়। তো যদি 2 MBর বেশি থাকে তাহলে কিন্তু হবে না, 2 MBর ভেতরে আপনি রাখবেন সাইজটা। এরপরে দেখুন ডকুমেন্টের চার্ট চলে আসবে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। আগেই বলেছি কোন কোন ডকুমেন্ট দেবেন, আমি লিস্ট দেখিয়ে দিয়েছি এখান থেকে। এবার দেখুন নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন কি প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য কি কি ডকুমেন্টের চার্ট চলে আসবে, বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, যে ডকুমেন্ট আপনার আছে সেই ডকুমেন্ট এখান থেকে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করে জাস্ট এখানে ক্লিক করে নেক্সট করে এগিয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই এইভাবে আপনারা কিন্তু করে নেবেন। আগামী 14 তারিখ লাস্ট ডেট, এই 14 তারিখের মধ্যেই কিন্তু আপনারা আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। এবং কাদের করতে হবে কাদের করতে হবে না এটা নিয়ে আশা করি আর ডাউট থাকছে না। যদি তবুও কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।